হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি ইমরান, আইএ কম্পিউটারে আপনাকে স্বাগতম। করোনা মহামারীর সময়ে সময়কে নষ্ট না করে বেসিক কম্পিউটার শিখে নিন এবং সময়কে কাজে লাগান, নিজের জীবনকে সুন্দর করে তুলুন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমএস ওয়ার্ড সম্পর্কে। তো হোয়াট ইজ এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ড কাকে বলা হয়? মাইক্রোসফট ওয়ার্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার প্যাকেজ. ওয়ার্ড প্রসেসিং জেনারেলি রাইটিং টেক্সট, ডকুমেন্ট, লেটার ইটিসি. মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলা হয়? মূলত মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে আমরা যে কোনো ধরনের জেনারেলি যে কোনো ধরনের লেখা লিখতে পারি। যেমন মনে করেন, আমার যদি কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে হয়, এরকম লেটার তৈরি করতে হয়, এরকম যদি আমি একটি প্রশ্ন তৈরি করতে চাই, একটা নোটিশ লিখতে চাই, সিভি লিখতে চাই, বায়োডাটা তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে গিয়ে এই লেখাগুলি লিখতে পারব। এটাই হচ্ছে কি এমএস ওয়ার্ড। হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড? এখন কথা হচ্ছে আমরা এমএস ওয়ার্ডটি কীভাবে স্টার্ট করব। এমএস ওয়ার্ডটি আমরা যদি স্টার্ট করতে হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে এই যে এখানে একটি স্টার্ট বাটন আছে, এই যে এখানে স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর আমরা নিচে যাব। এই যে এটাকে চেপে ধরে নিচের দিকে টান দিলে নিচের দিকে চলে যায়। যাওয়ার পর এখানে একটি মাইক্রোসফট অফিস লেখা থাকে, মাইক্রোসফট অফিস লেখা থাকে, ওখান মধ্যে ক্লিক করব। এরপর নিচে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটার মধ্যে ক্লিক করলে আমরা এমএস ওয়ার্ডে ঢুকে যাব। এই যে চলে আসলো। এখন কথা হচ্ছে, আমরা তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ঢুকে গেলাম, কিন্তু বাহির হব কীভাবে? হাউ টু এক্সিট ফ্রম এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ড থেকে যদি আমরা বাহির হতে হলে সর্বপ্রথম আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে। এই যে অফিস বাটন, এটাকে বলা হয় অফিস বাটন, যেটি লেখা উঠছে অফিস বাটন। অফিস বাটনের মধ্যে আমরা ক্লিক করব। মাউসের লেফট বাটন ক্লিক করলে ক্লিক হয়ে যায়, মাউসের লেফট বাটন। অফিস বাটনে ক্লিক করার পর এই যে ডানে নিচে একটি এক্সিট ওয়ার্ড লেখা আছে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করলে আমরা এমএস ওয়ার্ড থেকে বাইরে হয়ে যাব। একদম সহজ। যদি আমরা কিবোর্ড থেকে যদি বের দিয়ে বের হয়, সেক্ষেত্রে আমরা অল্টার F4 কিবোর্ড পরিস্থিতির মধ্যে আমরা বলে দিয়েছিলাম যে অল্টার কাকে বলা হয়, F4 কোনটা? হ্যাঁ, F4 বলা হয় ফাংশনের মধ্যে, যেটি ফাংশন কির মধ্যে F4 যেটি আছে সেটি হচ্ছে কি F4। আর এখান থেকে অল্টার, এক হাতে অল্টার চেপে ধরবো আর এক হাত দিয়ে আমরা F4 দেব। প্রত্যেকটা কমান্ড এভাবে আমরা দেব। হ্যাঁ, অল্টার F4 দিলে আমরা এমএস ওয়ার্ড থেকে বের হয়ে যেতে পারবো। এরপর ডকুমেন্ট এরিয়াতে যা থাকবে, এই যে আমরা যে জিনিসটা এখন দেখতেছি, এটা হচ্ছে কি একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টের চতুর্পাশে কী থাকে? এক নম্বরে হচ্ছে কি টাইটেল বার। এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড একদম উপরে যে লাইনটি থাকে ওটাকে টাইটেল বার বলা হয়। এরপর যেটি আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মাই লিঙ্কস, রিভিউ, ভিউ, এই লাইনটাকে বলা হয় মেনু বার। এই লাইনটাকে কী বলা হয়? মেনু বার। এরপর যেটি আমরা এরপরে এই যে এখানে যেগুলি আমরা দেখতেছি, যে এগুলি হচ্ছে কি অপশন বার। ইনসার্টে ক্লিক করলে কিছু আসে, পেজ লেআউটে ক্লিক করলে আর কিছু আসে, রেফারেন্সে ক্লিক করলে আর কিছু আসে, এরকম যে জিনিসগুলি আসতেছে এগুলিকে অপশন বার বলা হয়। এরপরে যেটি আছে সেটা হচ্ছে কি টুলবার বলা হয়। এই যে উপরে যে লেখাগুলি আছে এগুলিকে টুলবার বলা হয়। এখানে লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এটাকে বলা হয় টুলবার। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি রুলার বার বলা হয়। এই যে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি এটাকে রুলার বার বলা হয়। আবার ঠিক তেমনি করে বাম পাশেও আমরা একটু উপরে নিচে দেখতে পাবো, এটাকে রুলার বার বলা হয়। এরপর হচ্ছে কি স্ট্যাটাস বার বলা হয়। পেজ 1 of 1 ওয়ার্ডস 0 ইংলিশ ইউনাইটেড স্টেট, এই যে লেখাটা আছে এই লাইনটাকে বলা হয় স্ট্যাটাস বার। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ভার্টিক্যাল স্ক্রল বার বলা হয়, যেটা দিয়ে আমরা উপরে নিচে যাওয়া যায়, যেটা চেপে ধরে আমরা উপরে নিচে যাব সেটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আর একটি হচ্ছে কি এই যে এখানে নিচে যে সফটওয়্যারগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টেক্সট বার, এটাকে কি বলা হয় টেক্সট বার। এখন আসি হাউ টু সেভ ফাইল।
আমরা যদি যে কোনো একটা ফাইল কোনো কিছু লেখার পর, যেমন মনে করেন আমি কিছু লেখা লিখলাম, এক্সাম্পল কিছু লেখা লেখার পর আমি এই লেখাগুলি আমি সেভ করতে চাই। যদি আমি সেভ করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে কি অফিস বাটন। এই যে অফিস বাটনে ক্লিক করতে হবে, এরপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের সামনে একটি বক্স চলে আসবে। এই যে এটা হচ্ছে কি, এরপর ফাইল নেম, এই ফাইল নেমের পাশে আমরা যে কোনো একটি লেখা লিখে দেব। যেমন মনে করেন আমি দিলাম ইমরান, ইমরান ইমরান দিয়ে আমি ফাইলটি সেভ, ফাইলটি সেভ করব। এই যে নামটা লিখলাম, এখন সেভে ক্লিক করব। এই যে ফাইলটি সেভ হয়ে নামটি কোথায় চলে গেছে, টাইটেল বারে চলে গেছে, সেই জন্য এটাকে টাইটেল বার বলা হয়। আচ্ছা, এরপর যেটি আছে, আমরা যদি ফাইলটি যদি কিবোর্ড দিয়ে যদি সেভ করতে চাই, এখন তো মনে করেন মাউস দিয়ে সেভ করা শিখলাম, যদি আমি কিবোর্ড দিয়ে সেভ করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড দিয়ে ফাইলটি আমি কিভাবে সেভ করব। এটার জন্য কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এস, কন্ট্রোল সেভে ধরে এক হাতে আমরা কন্ট্রোল সেভে ধরবো, আর এক হাতে আমরা এস দেব। যদি আমরা এক হাতে কন্ট্রোল দেব ধরে আর এক হাতে এস দেব, তখন ফাইলটি সেভ হয়ে যাবে। এই যে মনে করেন আমরা এখানে কিছু লেখা লিখলাম, এখন আমি ফাইলটি সেভ করব কিবোর্ড দিয়ে, তাহলে কন্ট্রোল সেভে ধরলাম আর এক হাতে এস দিলাম, এস দিলে হুবহু ওইটার মতন একটা বক্স চলে আসবে। এখন একটি নাম দেব, যেমন MINU মিনু দিয়ে এন্টার দিয়ে দেব, কিবোর্ড থেকে এন্টার দেব। এন্টার দিলে আমাদের ফাইলটি মিনু নামে সেভ হয়ে গেছে। সেভ করার আরেকটি পদ্ধতি আছে, আমরা যদি আরও সহজভাবে যদি ফাইলটি সেভ করতে চাই সেক্ষেত্রে লেখা লেখার পর এই যে এখানে উপরের টুলবারের মধ্যে একটি সেভ বাটন লেখা আছে, এই যে সেভ লেখা হচ্ছে কন্ট্রোল এস, এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে তখন একটি বক্সটি চলে আসবে, একটি নাম দেব, যেমন হাই দিলাম, সেভ, হাই দিয়ে HI দিয়ে ফাইলটি সেভ হয়ে গেছে। এটাই হচ্ছে কি ফাইল সেভ করার নিয়ম। এরপর যেটি আছে সেটা হচ্ছে কি হাউ টু ক্লোজ ফাইল। আমরা যদি যে কোনো একটি ফাইল ক্লোজ করতে চাই, যেমন মনে করেন আমার কাজ শেষ, এখন আমি এই ফাইলটি বন্ধ করতে চাই, তাহলে আমি ফাইলটি যদি বন্ধ করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে অফিস বাটনে যেতে হবে। এই যে অফিস বাটনে ক্লিক করলাম। এরপর যেটি আছে সেটা হচ্ছে একদম নিচে একটি ক্লোজ লেখা থাকবে, এই যে ক্লোজের মধ্যে ক্লিক করে দেবো, ফাইলটি কী হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এই যে দেখেন এখানে মেনু দিয়ে ফাইলটি সেভ করা আছে, আমি এই ফাইলটি ক্লোজ করব। অফিস বাটনে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করে দিলাম, মেনু নামের যে ফাইলটি ছিল চলে গেছে, কিন্তু ফাইলটি আমরা এখনও কিন্তু MS ওয়ার্ডের মধ্যে থেকে গেছি। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি এক্সিট, আরেকটা হচ্ছে কি ক্লোজ। একটা হচ্ছে কি সফটওয়্যার থেকে বের হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে কি ফাইল আমি যেটা ওপেন করেছি সেই ফাইলটি বন্ধ করা। এক্সিট করা আর ক্লোজের মধ্যে অনেক ব্যবধান। এক্সিট হচ্ছে কি সফটওয়্যার থেকে বের হয়ে যাওয়া, আর ক্লোজ হচ্ছে আমি যে ফাইলটি ওপেন করেছি সেই ফাইলটি কি করা, বন্ধ করা। তাহলে এক্সিট করার কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার F4, আর ক্লোজ করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল W। আরেকটি সিস্টেমে আমরা ফাইল ক্লোজ করা যায়, সেটা হচ্ছে কি টুলবারের মধ্যে যে একটি ডানে ক্লোজ বাটন লেখা থাকে, এই যে ক্লোজ করস চিহ্নটি আছে, ওটার মধ্যে ক্লিক করলে আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যায়। আচ্ছা, এরপর যেটি আছে সেটি হচ্ছে কি হাউ টু ওপেন ফাইল। সেভ করা ফাইল ওপেন করতে হলে, যেমন মনে করেন আপনি গতকাল একটা ফাইল সেভ করেছিলেন, এখন ওই ফাইলটির মধ্যে আপনি আবার কাজ করতে চান, মনে করেন অর্ধেক কাজ করছেন, সময় শেষ, তাই সেই জন্য আপনি ফাইলটা সেভ করে রেখে দিয়েছিলেন, এবং পরের দিন এসে আপনি যদি ওই ফাইলটি যদি আবার কি করতে চান, ওপেন করে কাজ করতে চান, সেক্ষেত্রে ফাইলটি আপনি কিভাবে ওপেন করবেন। ফাইল ওপেন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম অফিস বাটনে ক্লিক করতে হবে। এই যে অফিস বাটনে ক্লিক করলাম, এরপর যেটি আছে সেটা হচ্ছে কি ওপেনে ক্লিক করতে হবে। এই যে 2 নম্বরে যে ওপেন অপশানটি আছে, ওপেনের মধ্যে আমরা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর টার্গেট ফাইলে ক্লিক, আমাদের নির্দিষ্ট ফাইল, যেই ফাইলের মধ্যে যে ফাইলটি আমি ওপেন করতে চাই সেই ফাইলটির মধ্যে আমরা ক্লিক করব। যেমন ইমরান দিয়ে ফাইলটি একটা ফাইল সেভ করা আছে, ওটার মধ্যে আমি ওটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে ওটার মধ্যে আমি ক্লিক করব। ইমরানের মধ্যে ক্লিক করার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের ফাইলটি কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে কি আমরা যদি ফাইল কিবোর্ড দিয়ে যদি ফাইলটি ওপেন করতে চাই, কিবোর্ড দিয়ে যদি আমরা ফাইলটি ওপেন করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড দিয়ে কীভাবে ফাইলটি ওপেন করব।
সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল ও দিতে হবে। কন্ট্রোল ও ওপেনের শুরু অক্ষর কি ও, তাহলে কন্ট্রোল ও দিয়ে ফাইলটি আমরা ওপেন করতে পারি। এই যে কন্ট্রোল ও দিলাম, ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমি যেই ফাইলটি ওপেন করতে চাই সেই ফাইলটির মধ্যে ক্লিক করব। যেমন মনে করেন মিনু নামের যে ফাইলটি আছে ওই ফাইলটি আমি ওপেন করতে চাই, তারপর এন্টার দিলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে মিনু নামের যে ফাইলটি ছিল ওই ফাইলটি কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আচ্ছা, এরপর যেটি আছে সেটা হচ্ছে কি হাউ টু ওপেন নিউ ডকুমেন্ট। আমরা যদি নতুন একটি একদম পিওর নতুন যদি একটি ডকুমেন্ট তৈরি করতে চাই, এটা মনে করেন এটা একটা পুরাতন ফাইল, মনে করেন এটা সেভ করা হয়ে গেছে, এই ফাইলের মধ্যে কিছু লেখা হয়ে গেছে, আমি যদি নতুনভাবে যদি একটি ফাইল ডকুমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে ডকুমেন্টটি আমরা কিভাবে নিব, সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করার পর ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এই যে নিউ প্রথম যে অপশানটি আছে নিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট একটি অপশান থাকে, এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যদি কিবোর্ড দিয়ে যদি একটা নতুন ডকুমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড কমান্ড কি, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এন, কন্ট্রোল চেপে ধরে এন দেব, কন্ট্রোল চেপে ধরে এন দিলে একটি নতুন ডকুমেন্ট আমাদের সামনে চলে আসবে। এই যে একটি নতুন ডকুমেন্ট আমাদের সামনে চলে আসলো। মনে করেন এখন কোনো ফাইল নেই, এই যে এখানে কোনো ধরনের কি নেই, ফাইল নেই। আমি যদি একটি নতুন ডকুমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল চেপে ধরলাম আর এক হাত দিয়ে এন দিলাম। এই যে নতুন একটি ডকুমেন্ট আমাদের সামনে ওপেন হয়ে গেল। এরপর আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে কি টুলবার থেকে এখানে একটা নিউ অপশান আছে। এই যে নিউ একটি কাগজের মতন, সাদা কাগজের মতন দেখা যাচ্ছে ছোট্ট করে, ওই আইকনের মধ্যে আমরা যদি ক্লিক করি তখনও একটি আমাদের সামনে নতুন একটি ডকুমেন্ট চলে আসবে। এই হলো নতুন ডকুমেন্ট নেওয়ার পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বের জন্য ওয়েট কর। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।